নাহিদ চিটার, নাহিদ বাটপার। ভোর 4টার সময় থেকে এরকম কাজ করতেছি। রমজান মাস, নামাজ, রোজা, তারাবি সবকিছু করার পরেও আমি সহ আমার পুরো টিম মেম্বাররা এরকম অক্লান্ত পরিশ্রম করতেছে প্রতিটা দিন। তারপর আসলে এত পরিমাণ গালি খাচ্ছি তা বলা বেরি। কেন গালি খাচ্ছি? খারাপ পণ্য দেওয়ার জন্য না। কেন গালি খাচ্ছি? অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করছি এই জন্য না। আমি অগ্রিম টাকা কেন নেই এইটা আমার দোষ, আর দ্বিতীয় কথা হচ্ছে অগ্রিম টাকা নেই না কেন এইটা আমার দোষ, আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমিও ক্যাশ অন ডেলিভারিতে এত বেশি মাছ ডেলিভারি করতেছি কেন বা এত মাছ ডেলিভারি করতে পারতেছি কেন এইটা আমার দোষ। আসেন একটু দেখাই। বিগত 3 বছর ধরে আমরা নিরাপদ মাছ নিয়ে কাজ করতেছি। আমি একজন ছাত্র, আমি এবং আমার টিম মেম্বার যারা সবাই পড়াশোনা করে, পাশাপাশি আমাকে হেল্প করতেছে তারা আর কি। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশে মাছের একটা ব্র্যান্ড তৈরি করার, যেন একদম আপনারা এক চোখ বুঝে যে কোনো মাছের ব্র্যান্ডকে বিশ্বাস করতে পারেন যে না, ভালো মাছ পাওয়া যায়, অগ্রিম টাকা ছাড়াও পাওয়া যায়। এই একটা কাজ করতে গিয়ে এখন যে পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে তা বলার বাইরে। আজকে প্রায় 300 কেজির উপর আমাদের মাছ ডেলিভারি হচ্ছে এবং রেগুলার, আলহামদুলিল্লাহ রেগুলারই যাচ্ছে, অগ্রিমে 1 টাকাও নিচ্ছি না আমরা। তারপরে ভাই প্রতিদিন ইনবক্সে 15 থেকে 20 জন মানুষ আমাকে মেসেজ দিবে, নাইট ভাই আপনার ভিডিও ব্যবহার করে প্রতারণা হচ্ছে, ভাই আমি আপনাকে টাকা দিলাম, মাছ কেন দিলেন না, আপনি চিটার বাটপার। এমনকি গতকালকে চাঁদপুরে একটা স্বনামধন্য পেজ দেখলাম আমাদের বিরুদ্ধে আপনার অলরেডি পোস্ট করে দিয়েছে যে এই ছেলে চিটার বাটপার, টাকা নিয়ে মাছ দেয়নি। আসলে কি ভাই দোষটা আমাদের নাকি আমার? কোন জায়গাতে? আমি তো ভাই অগ্রিম টাকা নেই না, আমি কোনো অগ্রিম 1 টাকা কখনো নেই না। আমি সবসময় বলি আপনি ভিডিও কল আমাকে দেন, আপনারা শত শত ভিডিও দেখবেন আমার পেজে, ভিডিও কল করে আমি মাছ দেখায় পাঠাচ্ছি কাস্টমারদের। তো দোষটা আমার কোথায়? দোষটা আমার হচ্ছে কি এই যে আমি এত মাছ ডেলিভারি করতে পারতেছি, আমার যারা স্বজাতি ভাই রয়েছে যারা মাছের বিজনেস করে তাদের সহ্য হচ্ছে না যে না, এই ছেলে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এত মাছ ডেলিভারি করতেছে। আপনার এই যে দেখেন প্রায় 60-70 পিস রূপালী ইলিশ যাচ্ছে, চিংড়ি মাছ যাচ্ছে 80-90 কেজি, নদীর পাঙাশ যাচ্ছে এত বড় বড়, এই যে আইর মাছ এরকম ফ্রেশ মাছ এ পায় কই? এত মাছ পায় কোথায়? এবং কথা হচ্ছে গিয়ে আবার মাছ তো ভালো, কাস্টমারও পেয়ে স্যাটিসফাইড এবং এত এত অর্ডার করতেছে প্রতিদিন, তাহলে এই ছেলের সমস্যা কোথায়? এই ছেলে কোথা থেকে করতেছে ভাই? 24 জন মানুষ আমাদের এই টিমের পিছনে কাজ করে। আপনারা হয়তো বাস্তবে বিশ্বাস করবেন না, 24 জন মানুষের অক্লান্ত পরিশ্রমেই এত এত মাছ আসে। ভোর 4টার পর থেকে কার্যক্রম শুরু হয়, মাছ কাটা থেকে শুরু করে আপনার এই যে ডেলিভারি, এই ছেলেগুলো যে পরিমাণ পরিশ্রম করে তা বলা হবে। দিন শেষে পাচ্ছে কি? বাটপার, পোতার, চিটার, তারপর মা বাবাকে তুলে গালি ঘেরা, এইগুলো আসলে কতদিন এভাবে বিজনেস করে টিকে থাকায় বলেন দেখি? আমরা তো অগ্রিম কোনো টাকা নেই না ভাই, আমরা তো সবসময় বলি অগ্রিম টাকা দিয়েন না। আমরাও মানুষ, অনলাইনে যখন কাস্টমারদের সঙ্গে কথা বলতে যাই, আসলে যখন 2 জন কাস্টমার এসে মা বাপ তুলে গালি দেয় তখন আসলে নেওয়াটা মুশকিল হয়ে যায়। কারণ আপনি গালি দিবেন আমাকে, আমি যখন ভুল করব তখন। কিন্তু আমি ভাই এত এত মাছ পাঠাচ্ছি আপনার, এই যে এগুলো সব মাছ যাচ্ছে আপনার, অগ্রিম 1 টাকাও আমি নিচ্ছি না আপনাদের। সারা দিন রাত 24 ঘন্টা আমি সবক গাচ্ছি যে ভাই 500 টাকা যে ইলিশ মাছ সম্ভব না, আপনি দয়া করে ইলিশ মাছ অনলাইনে কিনতে যাইয়েন না, কিনতে গিয়ে আপনি কম দাম দেখে আপনি লোভে পড়ে টাকা দিয়েন না। আলটিমেটলি আপনি আমার ভিডিও দেখতেছেন, আমার কন্টেন্ট পড়তেছেন, কিন্তু যখন দেখতেছেন 500 টাকা কেজি, 200 টাকা কেজিতে এরকম বড় বড় সাইজের চিংড়ি মাছ, তারপরে যে নদীর পাঙাশ, যেগুলো সবসময় কেজি থাকে আপনার মইনুটঘাটের পাঙাশের সবসময় কেজি থাকে 1000 টাকার উপরে, আপনি খাইতে চান নদীর পাঙাশ, দাম দিতে চান হচ্ছে পুকুরের পাঙাশ, তাহলে তো ভাই হবে না। আর যখন আসলে এই কাজ করতে গিয়ে আপনি প্রতারিত হন তখন দোষ হয় আমাদের মতো ছেলারদের। আমরা যারা অগ্রিম টাকা ছাড়া মাছ দিচ্ছি, আপনি মাছ দেখে নিতে পারতেছেন, বাসা চেক করে ওজন করে দেওয়ার সুযোগ রয়েছে, আমরাই দোষী। কারণ কি? আমরা এই যে সৎ রয়েছি আপনার, আমরা অগ্রিম টাকা নিচ্ছি না, এই দোষটা হচ্ছে আমাদের। আমরা অগ্রিম কেন টাকা নিচ্ছি না এইটা আমাদের দোষ। আমরা এত মাছ ডেলিভারি করতে পারতেছি কেন এইটা আমাদের দোষ। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা এত অর্ডার পাচ্ছি কেন? কাস্টমাররা বিশ্বাস করে এই যে শত শত কেজি মাছ নিচ্ছে আপনার, এত মাছ আসলে আমাদের থেকে নিচ্ছে কেন এইটা আমাদের দোষ। আর আমরা ছোট মানুষ হিসেবে এত ভালো করতে পারতেছি কেন? রূপচাঁদা মাছ আমি বলি আপনাদের কয়টা পিস কি ডেলিভারি করে জানি না, আপনাদের এইভাবে ভিডিও দেখায়, প্রতিদিন লাইভ ভিডিও দেখায়, কয়জন মাছ দিতে পারবে বলেন দেখি? আপনার রূপচাঁদা মাছ আপনার এখানে আজকে প্রায় 50 কেজির মতো যাচ্ছে আপনার, 2 জায়গায় আছে। জিওল মাছ আছে আপনার, এই যে ক্যারেটে ভরপুর আছে, ইলিশ মাছ আছে আপনার এখানে, এখানে ভরপুর মাছ আছে আপনার। প্রতিদিন লাইভ দেখায়, ভিডিও দেখে কয়জন মাছ দিতে পারবে নদী থেকে? বললাম তো যে ভাই 24টা মানুষের অক্লান্ত পরিশ্রমে মাছগুলো আসে, এমনিতেই না, আমরা বাসায় বসে থেকে ডেলিভারি করতে পারি না। তো আপনারা আমাদের এই পরিশ্রমটা দেখেন না, দিন শেষে এসে আপনারা ফেক পেজে গিয়ে হঠাৎ করে টাকা দিলেন, দিয়ে আমাদের মা বাপ তুলে গালিগালাজ দিলেন, এইটা বন্ধ করেন ভাই। প্রথম কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মতো জায়গায় ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা সব থেকে বেশি। আপনার যদি এতই বেশি টাকা থাকে আপনি যে কোনো ওখানে দান করেন, আমাদের কোনো আপত্তি নেই। টাকা দিয়ে আসার পর আপনি মা বাপ তুলে গালিগালাজ করবেন, সারাদিন হেনস্থা করবেন, এত সময় ভাই আমাদের নেই। আমরা তো সবসময় বলি আপনি আমার ভিডিও যেখানেই দেখেন অগ্রিম টাকা দিয়েন না, আপনি মাছ কিনেন সমস্যা নেই। অগ্রিম কেন টাকা দেন? কম দাম দেখেন এই জন্যে? তাহলে আপনি তো লোভী ভাই, আপনি লোভে পরে টাকা দিচ্ছেন, দেওয়ার পর যখন আপনার পুরো টাকা গচ্ছা যাচ্ছে সেই দায়ভার আমি কেন নিব? আমি তো সারাদিন বলতেছি অগ্রিম কোনো টাকা নিচ্ছি না, তাহলে এ দায়ভার আমার কই থেকে আপনারা দেন? লোভে পড়া বন্ধ করেন, যারা লোভে পড়ে ভাই তারাই হচ্ছে কি আপনার বিপদে পড়ে।
500 টাকা কেজি ইলিশ মাছ সম্ভব না, 2000 টাকার উপরে সবসময় কেজি। এই চিংড়ি মাছের কেজি হচ্ছে কি আপনার 1600 থেকে 1700 টাকা। এই চিংড়ি আপনি পাবেন না কোথাও। আপনি মৈনট ঘাটে যান, 1800 2000 টাকা কেজিতে আপনার চিংড়ি কেনা লাগবে, ঠিক আছে? আমরা রেগুলার নিয়ে এসে যেন কম দাম নিয়ে আসতে পারি আপনাদের জন্য। যারা এইসব মাছ কিনে খায় তারা জানে এসব মাছের বাস্তবিক দাম। আপনি না চাচ্ছেন নদীর মাছ কিন্তু পুকুরের দাম দিতে চাচ্ছেন, তাহলে কখনোই সম্ভব না। নদীর পাঙাশ বললাম তো, নদীর পাঙাশ আপনার 1000 টাকার উপরে কেজি থাকে। কেন থাকে সেটা আমি জানি না ভাই। তাহলে আপনাকে ওটা ঘাটে যাইতে হবে, নদীর মাছ কম পাওয়া যায়, চাহিদা বেশি, যার কারণে। কিন্তু এরকম ফ্রেশ মাছ আপনি পাবেন না। আর চাষের মাছ নিতে গেলে ভাই যে কেউ দিতে পারবে আপনাদের। এই জন্য বলি ভাই, আমরা একদমই ক্লান্ত টোটালি, আমরা অগ্রিম কখনো টাকা নিই না। গতকালকে আমার আসলে খুবই খারাপ লাগছে যে না, এত স্বনামধন্য একটা পেজ কোনো যাচাই বাছাই করলো না, ফ্যাক্ট চেক করলো না, না করে আমার নামে একটা প্রতিবেদন করলো। এইটা আসলে নেওয়া যায় না। আমরা মানুষ হিসেবে ছোট, খুবই ছোট। আমি এখনো ঢাকা কলেজে অধ্যয়ন করতেছি অনার্সে, তো আমার সাথে যারা আছে তারাও করতেছে। এখন হঠাৎ করে আপনার যে কোনো একটা ভুল প্রতিবেদন আমাদের মতো এই ছোট ইয়ং তরুণদের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আমরা চেষ্টা করতেছি একটা মাছের ব্র্যান্ড দাঁড় করানোর জন্য। এই যে এত কাস্টমারকে সার্ভিস দিচ্ছি ভাই, দেখেন পিছনে মাছে ভরপুর, ভোর 4টার সময় থেকে কার্যক্রম। এত ভালো সার্ভিস দিচ্ছি আপনার, এখন যদি হঠাৎ করে আপনারা বিনা কারণে, বিনা প্রমাণ ছাড়া আমাদের পিছনে লেগে যান, আমরা আসলে ক্ষতিগ্রস্ত হব এবং আমাদের টোটাল কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে। বললাম তো, আপনারা যাই করেন, আমি যদি দোষী হই, আপনি আমাকে যে কোনো শাস্তি দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভাই দয়া করে ফ্যাক্ট চেক না করে আমাদের পেজের নামে আর দয়া করে একটা পোস্ট কেউ দিবেন না, যদি দোষী করেন। আর আবারও বলতেছি, অগ্রিম টাকা দিবেন না। অগ্রিম টাকা দিবেন, তাহলে আপনি একদম নিশ্চিত ধরা খাবেন। আসসালামু আলাইকুম।